আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গুণ বিষয়ে আলোচনা করব। গুণ আসলে যোগের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে গুণ। আমরা কিছু সংখ্যা আমরা দেখতে পারি শূন্য থাকে, এই শূন্যর গুণগুলো কীভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। যেমন এখানে আমি এই 1 নম্বর একটা অঙ্ক 530 গুণ 320, এই গুণটা আমরা কীভাবে করতে পারি, এটা আমরা প্রথমে উপর নিচে লিখে নিতে পারি। 530 লিখলাম, আর এখানে আছে 320, তাই 320 আমি এখানে লিখলাম। এখানে সবচেয়ে একটা মজার বিষয় হলো শূন্য যেহেতু আছে, এই 530-এ এখানে একটা শূন্য আছে, আবার 320-এ এইখানে একটা শূন্য আছে। তাহলে আমরা এই পাশে একটা শূন্য, এই পাশে একটা শূন্য, এই দুইটা শূন্য বাদ দিয়ে আমরা গুণ করবো। সেক্ষেত্রে তাহলে এই শূন্য যদি এখানে বাদ দিই তাহলে এখানে হবে 53, 5 আর 3 এই দুইটা মিলে 53। আবার এইখানে 300 নিচেই 320-এর এখানে যদি শূন্য বাদ দিই তাহলে এখানে হবে 32, মানে 3 আর 2। তাহলে আমরা এই শূন্য দুইটা বাকি রাখবো। তখন আমরা কীভাবে গুণ করব? প্রথম আমরা 2 দিয়ে এই 3 রে গুণ করব, আবার 2 দিয়ে আবার 5 রে গুণ করব। যেমন করে দেখো 3 দ্বিগুণী 6, এই 2 আর এই 3 গুণ করে কত হলো? 6 হলো। আবার এই 2 দিয়ে আবার এই 5 রে গুণ করব, এই 5 দ্বিগুণী 10, তাহলে আমি এখানে 10 লিখলাম। এইবার এই 2টা বাদ হয়ে গেল, মানে বাদ মানে 2 দিয়ে আমি একবার গুণ করে ফেলছি, 3 রে করছি, 5 রে করছি গুণ। এখন এই 2 আমরা এখানে একটা শূন্য দেবো এই জন্য, তাহলে 3 3-কে 9, এই 3 দিয়ে এই 3 রে গুণ করতে হবে। এখন 3 3-কে 9, আচ্ছা, আবার 3 দিয়ে পরে 5 রে, 3 5 15। এখন আমরা কি করব? যোগ করব। তবে এই যে আমি প্রথমে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাকি রাখছিলাম, তাহলে একটা শূন্য একটা শূন্য, কয়টা শূন্য? 2টা শূন্য। এই 2টা শূন্য কী করবো? এই শুধু এসে এইখানে এই একটা শূন্য একটা পাশাপাশি লিখলাম, আর এখন এটা যোগ করবো। 6 আর 0 এখানে যোগ করে দিবি 6, 0 আর 9 অথবা 9 আর 0 এখানে হচ্ছে 9, 5 আর 1 কত হয়? 6, এখানে 1, হাতে যেহেতু কিছু নাই 1 এরকম। এইবার আমি 2 নম্বরে আর একটা গুণ করতে পারি। এখানে দেখাই, আগে একটা গুণ এখানে করলাম, এখন এইখানে একটা গুণ আমি দেখাই। এটা ধরে নিলাম 2 নম্বর, আমি এখানে লিখলাম, ধরলাম 760 গুণ 910। এখানে আমি এবার উপর নিচে লিখে নেব 760, আর নিচে লিখবো 910। কী করবো? গুণ। আমি এখানে একটু গুণ ছেড়ে দিতে পারি, এখন টান দিলাম। এখন এই 760 এখানে একটা শূন্য, নিচে 910 এখানে একটা শূন্য, তাহলে এই 2টা শূন্য, তাহলে শূন্য আমি এই 2টা বাকি রাখলাম। এখানে শূন্য বদলে 76, এখানে শূন্য বদলে 91, তাহলে 6 অক্ষে এই 1 দিয়ে 6 গুণ, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, এই যে 1 চলে গেলো, তাহলে 1-এর জন্য আমি এখানে একটা শূন্য দিলাম, যেহেতু চলে গেছে এখন নাই। এখন 9 দিয়ে এই 6 6 নং 54, 4 হাতে আমার 5, 6 নং এই 6 আর 9 গুণ করে 6 নং 54, 54 এই যে 54 আমি 4 লিখে ফেলেছি এই যে, তাহলে হাতে 5 থাকলো, এই 5, আমি 7 নং 63, তাহলে এই 5 আর 63 কত? 5 আর 3 8 6 68, তাহলে আমি এখানে লিখলাম 68। এখন এই যে আগে যে শূন্য 2টা বাকি রাখছিলাম, এই শূন্য 2টা পাশাপাশি লাগবে, একটা 2টা, আর এখন এটা যোগ করবো। 6 7 4 11 1 হাতে আমার 1, 8 আর 1 9, এখানে 9 লিখলাম, হাতে কিছু আর থাকলো না, তাহলে এখানে 6। এই যে 2টা অঙ্ক আমরা শিখলাম, আর এখানে আমরা লাভ করছি, এটা আমরা এভাবে কেটে দিলাম। এইভাবে আমরা অঙ্ক করতে পারি, অঙ্ক এভাবে সহজ, আমরা শূন্য গুণ করতে পারি।